রাজ্য সড়কে ডাম্পার ট্যাঙ্কারের দৌরাত্ম্য। খড়িবাড়িতে রাস্তা আটকে সারি সারি ডাম্পার ট্যাঙ্কার। যানজটে অ্যাম্বুলেন্স গাড়ি আটকে ভোগান্তি। 15 টনের বেশি পণ্য নিয়েই ছুটছে ডাম্পার ট্যাঙ্কার। হাইট বার থাকলেও থোড়াই কেয়ার। রাতে ডাম্পার ট্যাঙ্কারের দাপাদাপিতে উড়েছে ঘুম। ভারী পণ্যবাহী গাড়িতে ক্ষতি রাজ্য সড়কেরও। পুলিশের সামনেই বিক্ষোভ স্থানীয়দের। এক তো দেখেন নিয়ম হলো 12 ফুট করার, এটা 14 ফিট করে রেখেছে, যার পথে ডাম্পার গুলো আরামে চলে যাচ্ছে। যেটা ডাম্পার যাওয়ার এটা কোনো অনুমতি নাই এখানে। তবুও আমরা বলছি যে এটাকে ই করা যায়, সরিয়ে দিলে সরিয়ে দিক একবারে। এটা না থাকলে আমাদের সেই সমস্যাটা হতো না, যেটা এতদিন ছিল। তারপর দ্বিতীয়ত শনিবার না শুক্রবার একটা ঘটনা, যেটা ডাম্পারে চাকা একটা মারা গেল। কিন্তু এগুলো জিনিস যদি এখন সমস্যার সমাধান করা হয় তাহলে সেগুলো সমস্যার সমাধান হয়ে যায়, যার জন্য আমরা আজকে এগুলো গাড়িগুলো আটকাইছি। আলিপুরদুয়ারে নদী দূষণ, জয়গাঁর জঞ্জাল জমছে তোরসায়। জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। উদ্বেগে পরিবেশ প্রেমীরা। তোরসা ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁয় স্রোতস্বিনী নদীর গর্ভে জমছে জঞ্জাল। এখানে ওখানে ময়লার স্তূপ, কোথাও প্লাস্টিক, কোথাও প্রাণীর পচা দেহ। তাই হয়ে আছে আবর্জনা। অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয়। জয়গাঁ শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। জয়গাঁ উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে। অভিযোগ, এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে তোরসার বুকে এনে ফেলছে। তাতেই নদীতে বাড়ছে দূষণ। जबड़ा ये मार्केट का जबड़ा है, यहाँ पर फेंके हाँ जगह नहीं है इसलिए यहीं पर फेंक रहे हैं फिलहाल। कितना अच्छा लगता है नदी के नहीं नहीं, यह फेंकना तो अच्छी बात नहीं है। ये नदी है, गंदा मैला होता है, पर क्या करेगा, अभी जगह नहीं है, यही फेंक रहे हैं। তোরসার চরে পাথর ভাঙেন যারা, তাদের দাবি দুর্গন্ধে কাজ করতে পারছেন না। সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না। এখানে কুকুর বিলাই সব বাজারে যেখানে মরে সব জড়ে টড়ে আমি এখানে ফেলাই। নোংরা কি করবেন এখন? কে ফেলছে এগুলা? ওই তো সুপার ফেলাইতেছে, ওই যে গাড়ি গাড়ি আনবেনছে, 2 গাড়ি আসেন। নদীর জল এখন, এটা নদীর জল ব্যবহার করা যায় না। কষ্ট হয়, বাধাও মানে না, যে বলে এখানে ফেলেন না, কুকুর বিলাই যা মরে এখানে আনি ফেলায়। কারা ফেলে এই নোংরা গুলা? ওই সুপার। তোমরা তো এই নদীর জলের ব্যবহারও করতে পারো না। না, যতক্ষণ না জনগণ উৎখাত করে এখান থেকে ফালাবে না, ততক্ষণ না তো জায়গার বিকাশ হবে, উন্নয়ন হবে, না চা বাগানিয়াদের উন্নয়ন হবে, না এই যে উত্তর বাঙ্গালের উন্নয়ন হবে। কিচ্ছু হবে না এই যে তৃণমূল শাসনে। তুরসা নদীর যেভাবে ডাম্পিং গ্রাউন্ডের মতন করিয়ে দিয়েছে, বাবা কি বলবো বলুন তো। আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর ডাম্প করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে। আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা ডিপিআর পাঠিয়েছি, খুব সম্ভবত সেটা আমরা স্যাংশন পেয়ে যাব। আর এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না। মানুষ থেকে বন্য প্রাণ, তোরসায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই। চিন্তায় পরিবেশ প্রেমীরা। তোরসা নদী দূষিত হতে থাকে, তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্য সড়কে ডাম্পার ট্যাঙ্কারের দৌরাত্ম্য। খড়িবাড়িতে রাস্তা আটকে সারি সারি ডাম্পার ট্যাঙ্কার। যানজটে অ্যাম্বুলেন্স গাড়ি আটকে ভোগান্তি। 15 টনের বেশি পণ্য নিয়েই ছুটছে ডাম্পার ট্যাঙ্কার। হাইট বার থাকলেও থোড়াই কেয়ার। রাতে ডাম্পার ট্যাঙ্কারের দাপাদাপিতে উড়েছে ঘুম। ভারী পণ্যবাহী গাড়িতে ক্ষতি রাজ্য সড়কেরও। পুলিশের সামনেই বিক্ষোভ স্থানীয়দের। এক তো দেখেন নিয়ম হলো 12 ফুট করার, এটা 14 ফিট করে রেখেছে, যার পথে ডাম্পার গুলো আরামে চলে যাচ্ছে। যেটা ডাম্পার যাওয়ার এটা কোনো অনুমতি নাই এখানে।
তবুও আমরা বলছি যে এটাকে করা যায়, সরিয়ে দিলে সরিয়ে দিক একবারে। এটা না থাকলে আমাদের সেই সমস্যাটা হতো না যেটা এতদিন ছিল। তারপর দ্বিতীয়ত শনিবার না শুক্রবার একটা ঘটনা, যেটা ডাম্পারে চাকা একটা মারা গেল। কিন্তু এগুলো জিনিস যদি এখন সমস্যার সমাধান করা হয় তাহলে সেগুলো সমস্যার সমাধান হয়ে যায়, যার জন্য আমরা আজকে এগুলো গাড়িগুলো আটকাইছি। আলিপুরদুয়ারে নদী দূষণ, জয়গাঁর জঞ্জাল জমছে তোরসায়। জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ, উদ্বেগে পরিবেশ প্রেমীরা। তোরসা ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁয় স্রোতস্বিনী নদীর গর্ভে জমছে জঞ্জাল। এখানে ওখানে ময়লার স্তূপ, কোথাও প্লাস্টিক, কোথাও প্রাণীর পচা দেহ, তাই হয়ে আছে আবর্জনা। অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয়। জয়গাঁ শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। জয়গাঁ উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে। অভিযোগ, এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে তোরসার বুকে এনে ফেলছে, তাতেই নদীতে বাড়ছে দূষণ। जबड़ा, ये मार्केट का जबड़ा है यहाँ पर फेंके हाँ, जगह नहीं है इसलिए यहीं पर फेंक रहे हैं फिलहाल। अच्छा लगता है नदी के नहीं, यार फेंकना तो अच्छी बात नहीं है। ये नदी है, गंदा मैला होता है, पर क्या करेगा, अभी जगह नहीं है, यही फेंक रहे हैं। তোরসার চরে পাথর ভাঙেন যারা, তাদের দাবি দুর্গন্ধে কাজ করতে পারছেন না। সেই প্রচন্ড গন্ধ থাকাই যায় না এখানে। কুকুর বিলাই সব বাজারে যেখানে মরে সব জড়ে টড়ে আনি এখানে ফেলাই। নোংরা কি করবেন এখন? কে ফেলছে এগুলা? ওই তো সুপার ফেলাইতেছে, ওই যে গাড়ি আনবেনছে, 2 গাড়ি আসে। নদীর জল এখন, এটা নদীর জল ব্যবহার করা যায় না। কষ্ট হয়, বাধাও মানে না, যে বলে এখানে ফেলার না, কুকুর বিলাই যা মরে এখানে আনি ফেলায়। কারা ফেলে নোংরা গুলা? ওই সুপার। তোমরা তো এই নদীর জলের ব্যবহারও করতে পারো না? না, যতক্ষণ না জনগণ উৎখাত করে এখান থেকে ফালাবে না, ততক্ষণ না তো জায়গার বিকাশ হবে, উন্নয়ন হবে, না চা বাগানিয়াদের উন্নয়ন হবে, না এই যে উত্তর বাঙালের উন্নয়ন হবে। কিচ্ছু হবে না এই যে তৃণমূল শাসনে। তুরসা নদীর যেভাবে ডাম্পিং গ্রাউন্ডের মতন করিয়ে দিয়েছে, বাবা কি বলবো বলুন তো। আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর ডাম্প করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে। আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা ডিপিআর পাঠিয়েছি, খুব সম্ভবত সেটা আমরা স্যাংশন পেয়ে যাব। আর এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে না। মানুষ থেকে বন্য প্রাণ, তোরসায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই, চিন্তায় পরিবেশ প্রেমীরা। তোরসা নদী দূষিত হতে থাকে, তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বক্সা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।